ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ফুরকানিল হামিদ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসার। যে বান্দা আল্লাহর কি করবে? ইবাদত করবে, উপাসনা করবে। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য। তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন ইবাদতের জন্য। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আমরা ইবাদত বান্দেগি না করি, আল্লাহর উদ্দেশ্য ইবাদত করানো বান্দাকে দিয়ে, আমরা যদি ইবাদত না করি তাহলে আল্লাহ তো লস হবে না, ক্ষতি হবে, আল্লাহর সম্মান কমে যাবে। আমরা तमाम পৃথিবীর সমস্ত মাখলুক, সমস্ত বান্দা যদি আল্লাহর ইবাদত বান্দেগি কোনোদিন না করি, আল্লাহর কসম করে বলছে আল্লাহর কোনো ক্ষতি হবে না, লস হবে না, আল্লাহর ইজ্জতের কোনো কমি হবে না। কেননা পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত না করলেও অটোমেটিক আল্লাহর ফারিস্তারা, আল্লাহর অন্যান্য সৃষ্টি, তারা আল্লাহর প্রশংসায়, আল্লাহর তাসবিহে, আল্লাহর ইবাদতে তারা অটোমেটিক মগ্ন আছে। একবার জোরে বলুন। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন দুনিয়া জমিনে মানুষেরা শুনে রাখো, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, দুনিয়া জমিনে, আসমান জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছুই আমি আল্লাহ পাক ইউসাব্বিহু, আমার তাসবিহ তারা বয়ান করে। জোরে বলুন, তারা তাদের ভাষায় আমার রব্বুল আলামিনের তাসবিহ তারা বয়ান করে। এ নওজোয়ান এ রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সূরাতুত তুরের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তুরি ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সূরা তুরের ভিতরে আল্লাহ পাক ফারিস্তাদের একটা মসজিদের কথা আল্লাহ জানিয়েছেন, আল বাইতুল মা'মুর, যে মসজিদটা হলো বাইতুল মা'মুর, যে মসজিদটা তাফসীরের ভাষায় তাফসীর ইবনে কাসির, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তানা তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন ফারিস্তাদের জন্য আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা যে মসজিদটাকে নির্মাণ করেছেন, বানিয়েছেন, ওই মসজিদটা আসমানে একেবারে কাবা শরীফের সোজাসুজি রয়েছে। আসমানটাকে যদি ফাটিয়ে দেওয়া হয়, ওই বাইতুল মা'মুরটা সোজাসুজি এসে দুনিয়ার কাবা শরীফের ছাদে পড়ে যাবে। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ইমাদউদ্দিন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন আল্লাহ পাক, আল্লাহ তাআলা
ফারিস্তাদের জন্য যে মসজিদটা নির্মাণ করেছে, যে মসজিদটাকে বানিয়েছেন, ওই মসজিদের ভিতরে একসঙ্গে কম বেশি 60 থেকে 50,000 ফারিস্তারা একসঙ্গে এককভাবে আল্লাহর গুণকীর্তন, আল্লাহর ইবাদত বান্দিগি করতে পারে। হে নওজোয়ান তরুণেরা, আল্লামা ইমাদউদ্দিন কাসী রাহমাতুল্লাহ জানিয়েছেন, ওই মসজিদের ভিতরে আল্লাহর যে ফারিস্তা একবার ইবাদত করার সুযোগ না পায়, একবার যে ইবাদত করবার চান্স পায়, কিয়ামতের সকাল পর্যন্ত ওই ফারিস্তা কোনদিন আর মসজিদে ইবাদত করার সুযোগ পায় না। হে রাসূলুল্লাহর আশিকেরা, তাহলে ভাবুন, যদি আল্লাহ পাক প্রতিনিয়ত 60,000 থেকে 50,000 নতুন নতুন ফারিস্তারা যারা বাইতুল মামুরে ইবাদত করার সুযোগ পায়, আর কোনদিন ওই ফারিস্তাগুলো বাইতুল মামুরে নামাজ পড়ার ইবাদত করার সুযোগ পায় না, ওই 50,000 60,000 নতুন নতুন ফারিস্তা আবার পুনরায় বাইতুল মামুরে ইবাদত করে। আল্লাহ যেদিন থেকে ওই মসজিদটাকে বানিয়েছেন, সেই দিন থেকে নতুন নতুন 60,000 50,000 করে আল্লাহর ফারিস্তারা মসজিদের ভিতরে ইবাদতে মগ্ন রয়েছে। আজও পর্যন্ত এমন কোন ফারিস্তা নাই দ্বিতীয় দিন বাইতুল মামুরে ইবাদত করেছে। তাহলে কিয়ামত পর্যন্ত এমন করে 50,000 60,000 করে ফারিস্তারা ইবাদত করতেই থাকবে। তাহলে কত হাজার আল্লাহর ফারিস্তারা আছে একটু হিসাব করে দেখুন। কিন্তু না না, এতগুলো ফারিস্তারা আল্লাহর ইবাদত বান্দিগি করার পরেও আমার আল্লাহ খাস করে বান্দাকে দুনিয়া জমিনে ইবাদতের জন্য পাঠিয়েছে। ওই ফারিস্তাগুলো আল্লাহর ইবাদত বান্দিগি করলে আমার আল্লাহ যতটা না খুশি হয়, দুনিয়ার জমিনে কোন বান্দা যখন আল্লাহর জন্য তার কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য মসজিদে উপস্থিত হয়, আমার আল্লাহ হাজার হাজার ফারিস্তাদের ইবাদতের চেয়ে আল্লাহ বান্দার ওই ইবাদতে বড় রাজি এবং খুশি হয়ে যায়। কেননা ফারিস্তাদের আল্লাহ বানিয়েছেন এমন করে, ফারিস্তাদের ঘুম নাই, ফারিস্তাদের সংসার নাই, ফারিস্তাদের সন্তানাদি নাই, ফারিস্তাদের ব্যবসা বাণিজ্য করবার কোনো বিষয় নাই। কিন্তু দুনিয়া জমিনে আমরা কেউ ব্যবসা করি, কেউ চাষাবাদ করি, বিভিন্ন কাজে আমরা দুনিয়া জমিনে ব্যস্ত থাকি। ওই হাজারো ব্যস্ততার ভিতরে আল্লাহর ঘর থেকে যখন মসজিদে যখন নামাজের জন্য আহ্বানটা আসে, ওই আযানের ডাকে সাড়া দিয়ে আল্লাহ যখন এই কনকনে ঠান্ডার সময় ভোরবেলা যখন শীতের রাত্রিতে অনেকে আরামের বিছানায় শুয়ে ঘুমায়, কিছু নামাজি বান্দা ভিতরে আপনার শীতকে উপেক্ষা করে রব্বে কারিম কাবার রবকে খুশি করবার জন্য কনকনে ঠান্ডার ভিতরে মসজিদের এলানটা শোনার সাথে সাথে আর বিছানায় শুয়ে থাকে না, নামাজ পড়বার জন্য যখন মসজিদে রওনা হয়ে যায়। যুবক ভাইরা, আমার আল্লাহ ফারিস্তাদের ডেকে 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 ওই বান্দাগুলোকে দেখায়, ও আমার বান্দারা দেখো দেখো, ও আমার বান্দারা দেখো দেখো, এই মনুষ্য জাতিকেই তোমরা বানাতে নিষেধ করেছিলে। দেখো আমার বান্দাগুলো, আমি আল্লাহ আমাকে দেখে না, আমি আল্লাহ আমাকে কখনো দেখে নাই, তারা কখনো জাহান্নামের আযাব দেখে না। বান্দা শুধু কানে শুনে কনকনে শীতের রাত্রে আমি আল্লাহ আমার কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য আগিয়ে আসে। হে ফারিস্তারা সাক্ষ্য থেকে যা, আমি আল্লাহ আমার এই বান্দাগুলোকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। আল্লাহর ফারিস্তারা ইবাদত করে আর বান্দা শীতের রাত উপেক্ষা করে ব্যবসা বাণিজ্য চাষাবাদ সব কিছুকে
যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, ফেরেশতাদের ইবাদতে আমার আল্লাহ যতটা না খুশি হয়, আল্লাহ বান্দার ইবাদতে তার চেয়েও বেশি বেশি গুণে খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের কোনো চিন্তা নেই। আমাদের সকালবেলা উঠলে, সকালবেলা হলেই চিন্তা আছে না, কোথায় কাজে যেতে হবে, যদি 3-4টে ছেলে হয়, কেউ টিউশনি পড়ে, কেউ স্কুলে পড়ে, তাদের কি করে বেতন জোগাড় করব, পোশাক আশাক, স্ত্রীর আবদার, তাম কিছু ঝামেলা মাথায় নিয়ে বান্দা কাজে যায়। আবার যখন জোহরের সময় মসজিদ থেকে আওয়াজ আসে হাইয়া আলাস সালাত, সব কিছুকে বান্দা ছেড়ে দিয়ে বলে না, যখন আল্লাহর ঘর থেকে ডাক এসেছে দুনিয়ার কোনো কাজ নয়, সব ব্যস্ততা ফেলে দিয়ে অনেক বান্দা আছে যারা আল্লাহকে সাজদা করবার জন্য মসজিদে যায় না আমার আল্লাহ পাক ওই বান্দার ইবাদতে বড় খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, আল্লাহ দুনিয়াতে বান্দাকে পাঠিয়েছেন ইবাদতের জন্য, তার মানে এটা নয় যে আমি আপনার ইবাদত না করলে আল্লাহর সম্মান, আল্লাহর ইজ্জত, আল্লাহর মানে আপনার সম্মান কমে যাবে, আল্লাহর ক্ষতি হবে, এটা নয়। আল্লাহর ইবাদত করবার জন্য অনেক মখলুক আছে, অনেক মখলুক আল্লাহ বানিয়েছেন, কিন্তু খাস করে বান্দা যখন দুনিয়ার ব্যস্ততার ভিতর দিয়ে আল্লাহকে সাজদা করতে যায়, আমার রব্বে কারিম বড় খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই বান্দাগুলো আজকে আমরা এখানে এসেছি। আল্লাহ পাকের ইবাদত মানে শুধু নামাজ নয়, আল্লাহ পাকের ইবাদত করা মানে শুধু নামাজ তো নয়। আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলোকে মেনে নেওয়া, আল্লাহ কোরআনে যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করা, এটা হচ্ছে একজন ঈমানদার বান্দার খুসুসিয়াত, সিফাত। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটা মানা, আল্লাহর আদেশকে মেনে নেওয়া, নিষেধকে ছেড়ে দেওয়া, এটাও হচ্ছে বড় ইবাদত। জোরে বলবেন না? ও আমার বাজামিয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহর আশিকরা, আল্লাহ নবীকে মুহাব্বত করা, আল্লাহ রাসূলকে অন্তর থেকে প্যার করা, এটাও হলো বড় একটা ইবাদত। আল্লাহ রাসূলের ইত্তিবা করা, রাসূলুল্লাহর অনুগত করা, রাসূলুল্লাহর নকশা কদমে চলা, রাসূলুল্লাহ দেখানো পথ এবং মতকে মেনে নেওয়া, আল্লাহ রাসূলকে অন্তরের কুটিরে জায়গা দেওয়া, এটাও হলো বড় ধরনের ইবাদত। কেউ যদি দুনিয়া জমিনে রাসূলুল্লাহকে অন্তরের স্থলে জায়গাটা দিতে পারে, আল্লাহ রাসূলকে কেউ যদি অন্তরের আপনার হৃদয়ের কুটিরে যদি জায়গাটা দিয়ে দিতে পারে, এ যুবকেরা, আমার ভাইজানেরা, মনে রাখো, আল্লাহ রাসূলকে অন্তর থেকে ভালোবাসার কারণে ওই বান্দাটার, ওই উম্মতটার নাজাতের ওসিলা হয়ে যায়। জোরে বলো সুবহান। এ নওজোয়ান তরুণেরা, এ যুবক জওয়ান ভাইরা, ও আমার আব্বা জানেরা, ও আমার মায়েরা, বোনেরা, শুনে রাখো, আল্লাহ রাসূলকে কেউ যদি অন্তর থেকে মুহাব্বত করতে না পারে, কেউ যদি শুধু মুখে মুখে ভালোবাসে, সে প্রকৃত কখনো ঈমানওয়ালা হতে পারবে না। আল্লাহ নবীকে কেউ যদি অন্তর থেকে মুহাব্বত করে, তখনই সে ঈমানের পরিপূর্ণতায় পৌঁছে যায়। রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরামেরা কেমন অন্তর থেকে মুহাব্বত করেছিলেন, প্যার করেছিলেন। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের মুহাব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা শিক্ষণীয় বিষয় উম্মতের জন্য। ওগো আমার বাজার ভাইজানেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী এক সময়তে তানার মুবারক শরীরে, রাসূলুল্লাহ তানার শরীর মুবারক শরীরে আল্লাহ নবী তিনি একবার সিংহা লাগিয়েছিলেন। সিংহা মানে সেই যুগে
মানুষ আজকে যেমন বর্তমান 2025-এ মানুষ যেমন নিজের শরীরে থেরাপি করে আপনারা জানেন, শরীরের ভিতরে রোগ থাকলে বদ রক্ত থাকলে সেটাকে বাহির করা হয়। আল্লাহ রাসূলের যুগে আল্লাহ নবী সাহাবারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর তিনি একবার তার শরীরে সিঙ্গা লাগিয়েছিলেন। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ রাসূলের শরীরে সিঙ্গা লাগাবা ফলে যে কিছু রক্ত বার হয়েছিল আল্লাহ নবী ওই রক্তটুকু নিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবী, ও আমার সাহাবী আব্দুল্লাহ জুবায়ের, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যাও যাও এই রক্তগুলোকে নিয়ে কোন একটা জায়গাতে তুমি দাফন করে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এই রক্তগুলো নিয়ে আল্লাহ নবী সম্মুখ থেকে বাইর হয়ে গেলেন। আল্লাহ নবী রক্তগুলো দাফন করতে বলেছে, মাটিতে কোথাও পুঁতে দেওয়ার কথা বললেন, কিন্তু না না না, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এই রক্তগুলো মাটিতে দাফন না করে নিজে ভক্ষণ নিলেন। আল্লাহ নবী সাহাবী রক্তগুলোকে খেয়ে নিলেন। আল্লাহ নবী দরবারে ফিরে আসার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের, বাবা বলো রক্তগুলো কি করেছো? ওই সময় আল্লাহ নবী সাহাবী তিনি মিথ্যা কথা বলতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই রক্তগুলো আমি পান করে নিয়েছি, খেয়ে ফেলেছি। আল্লাহ নবী ওই সময়তে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে উদ্দেশ্য করে বলেছিল, এ আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যে শরীরে আমি রাসূলুল্লাহ আমার রক্ত প্রবেশ করেছে ওই শরীরটা কখনো আর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলবেন। আল্লাহ নবী ফেলে দিতে বলেছেন, সাহাবী চিন্তা করলেন নবীজির রক্ত আমি ফেলবো না, রক্ত কখনো খেতে পারে? রাসূলুল্লাহর খুন মোবারক আব্দুল্লাহ ইবনে জুবায়ের খেয়ে ফেললেন। আল্লাহ নবীর কাছে এসে বললেন, আল্লাহ নবী বললেন, সাহাবী তুমি যখন খেয়ে ফেলেছো মনে রেখো তোমার শরীর কখনো আর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। জোরে বলেন। রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা এটা হচ্ছে অন্তর থেকে, অন্তর থেকে আল্লাহর নবী যেটা বলেছেন সাথে সাথে সাহাবায়ে কেরামেরা সেটা পালন করতে তাদের জীবনটুকু যদি দিতে হয়েছে তো নবীর কথাকে মান্যতা দেওয়ার জন্য জীবন তারা সামনে আগিয়ে দিতে দ্বিধাবোধ করেনি। আমরা জোরে বলে ওটা ইবাদত। কেন আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছে, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ ভাইয়ানেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছে, ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের যেগুলোকে আদেশ করে ওগুলোকে তোমরা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেগুলো তোমাদের নিষেধ করে ও আমার বান্দা বান্দিরা সেই কাজগুলোকে তোমরা বর্জন করো, ছেড়ে দাও। আল্লাহ নবীর আদেশগুলোকে মেনে নেওয়া এটাও হলো ইবাদত। আল্লাহর নবীর নিষেধকৃত জিনিসগুলোকে বর্জন করা এটাও হলো বড় ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, কিন্তু আজকে
দুনিয়া জমিন আমরা রাসূলুল্লাহকে যারা মহব্বত করি বলে মুখে দাবি করি, আমাদের মহব্বত কোথায় গিয়ে আটকে যায় একটু পরীক্ষা করো। আমাদের ভালোবাসা কোথায়? রাসূলুল্লাহর মহব্বত আমাদের শুধু মৌখিক ভালোবাসা, কিন্তু না না, রাসূলুল্লাহ যেগুলোকে নিষেধ করে গিয়েছেন ওই কাজগুলোকে বহাল তবিয়াতে আমরা করে যাই। আল্লাহর নবী যেগুলোকে অপছন্দ করেছেন মুসলিম সমাজের রাসূলুল্লাহর উম্মতের দাবিদার ওই কাজগুলোকে বহাল তবিয়াতে চালিয়ে যায়, তারপরেও দাবি করে আমরা হলাম উম্মতে মুহাম্মাদি। দাবি করে না? ভালোবাসা কাকে বলে জানেন? নবীর জন্য জীবন দিতে হবে। যদি এখনই রাসূলুল্লাহর জন্য জীবন দেওয়ার প্রয়োজন হয়, একবার সন্তানের কথা, স্ত্রীর কথা, ভাইয়ের কথা, মায়ের কথা, বাপের কথা না ভেবে নবীর জন্য জান দিতে হবে। এই জন্য যে জানটাকে আগিয়ে দিতে পারবে, রাসূলুল্লাহর জন্য কলিজাটাকে উজাড় করে দিতে পারবে, সেই হচ্ছে রাসূলুল্লাহর প্রকৃত আশিক। জোরে বলুন। এখানে কতজন আছি আমরা যে নবীর জন্য যদি দিতে হয়, জান দিতে হয়, দিতে আছি? কেউ আছি আমরা এখানে? আমার দিকে দেবেন? আমি সেটা জান দেওয়ার কথা পরে বলি। জীবন আপনাকে দিতে হবে না ভাই, জীবনের আগে রাসূলুল্লাহর একটা কথা মেনে নেন। জীবন দেওয়া তো অনেক কঠিন কাজ, কথা বলেন ঠিক না বেঠিক? আর নবীর একটা কথা মেনে নেওয়া এটা জীবন দেওয়ার চেয়ে সহজ না? কথা বলছেন না কেন? অবশ্যই সহজ। তো যে মুসলমান নবীর জন্য জান দেবে বলে হাত তোলে, ওই মুসলমান নবীর একটা কথা মানবে, তাহলে সে যে জাহান দেবে, জীবন দেবে, কথাকে বিশ্বাস করা যায়? ও আমার বাজামেরা নওজওয়ানেরা তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, অবশ্যই মদ। আল্লাহ পাক জানিয়েছেন আল মাইসিরু আপনার জুয়া, ওয়াল আনসাবু মূর্তি পূজা করা, ওয়াল আজলামু লটারি কাটা, রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক জানিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, অবশ্যই মদ এবং জুয়া এবং মূর্তি পূজা করা, লটারি কাটা, এই চারটি কাজ হলো শয়তানের কাজ। কার কাজ জোরে বলেন? ও নওজওয়ান তরুণেরা, ও আমার সোনা যুবক ভাইরা, শুনে রাখো, আল্লাহ রাসূলের যুগে মদ পান করাটা কিন্তু জায়েজ ছিল, হারাম ছিল না। সাহাবায়ে কেরামেরাও মদ পান করতেন, অন্যান্য আল্লাহর বান্দারা, রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামেরা সবাই মদ পান করতেন। তবে কিছু কিছু সাহাবায়ে কেরামেরা কোরআনে হারাম হওয়ার আগে তারা শরাবকে অপছন্দ করতেন, শরাবকে তারা অপছন্দ করতেন, মন থেকে ভালোবাসতেন না। উল্লেখযোগ্য আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, তিনি মদটাকে অপছন্দ করতেন, মুসলমানেরা মদ পান করতেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর তিনি মন থেকে এটা অপছন্দ করতেন, কিন্তু যেহেতু কোরআনে কোনো নিষেধাজ্ঞা ছিল না, তাই সাহাবায়ে কেরামদেরকে তিনি বলতে পারতেন না, কিন্তু তিনি আল্লাহর কাছে সব সময় দোয়া চাইতেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
ও রব্বুল আলামিন আল্লাহ পাক মদের ব্যাপারে আপনি নির্দিষ্ট কোন আপনি একেবারে কুরআনুল কারীমের ভিতরে মদের ব্যাপারে আপনি সরাসরি আল্লাহ আপনি আয়াত নাযিল করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিবের কাছে মদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। হে মুসলমানেরা, ও আমার যুবক জওয়ান ভাইরা, একটু ইতিহাস শুনুন। আল্লাহর নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলো, কুরআনুল কারীম সূরা বাকারার ভিতরে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর কাছে আল্লাহর নবীর কাছে আপনার মদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। আল্লাহ পাক কোরআনের ভিতরে জবাব দিলেন, হে নবী আপনি বলুন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুটো হচ্ছে বড় ধরনের কাবীরা গুনাহ, ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের কিছু অল্প উপকার রয়েছে, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এবং আমার প্যারা নবী আপনি জানিয়ে দেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে মদের ভিতরে উপকারের চেয়েও গুনার ভাগটা বেশি। তবে আমার আল্লাহ কখনো প্রকাশ্যে সরাসরি কোরআনে মদটাকে হারাম করে নাই। তৃতীয় মারতাবা, আল্লাহ নবীর একজন মুহাজির সাহাবী মদ পান করে নামাজ পড়তে গিয়ে নামাজের ভিতরে তিনি মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় আল্লাহর কোরআনুল কারীমের আয়াত তিনি ভুল পড়ে ফেলেন। কেননা মদ পান করলে মানুষের মস্তিষ্ক বিঘ্ন ঘটে, মস্তিষ্ক স্বাভাবিক অবস্থায় থাকে না। হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর নবী ওই মুহাজির সাহাবী মদ পান করে নামাজের ভিতরে যখন সূরা ভুল পড়ে ফেললেন, আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা তখন কোরআনুল কারীমের ভিতরে আবার একটা মদের ব্যাপারে আয়াত নাযিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইলা আখিরিল আয়াত। ঈমানদার ও ঈমানওয়ালা বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের ধারে কাছে ঘেঁষো না, যেও না, ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো আর তোমরা নিজেরা কি বলছো সেই সম্পর্কে যতক্ষণ তোমাদের জ্ঞান না থাকে ততক্ষণ লা তাকরাবুস সালাতা, নামাজের ধারে কাছে যেও না। তখন সাহাবায়ে কেরামেরা নামাজ পড়বার আগে মদ তো তারা ছেড়ে দিল, কিন্তু মাঝে মাঝে তখন সাহাবায়ে কেরামেরা মদ পান করতেছিল। হে নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক সরাসরি এবার সূরা মাইদার ভিতরে আমার আল্লাহ পাক মদটাকে একেবারে হারাম করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এবারে স্পষ্ট জানিয়ে দিলেন, হে ঈমানওয়ালা বান্দা বান্দীরা, ইন্নামাল খামরু, অবশ্যই মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু মূর্তি পূজা করা, ওয়াল আজলামু লটারি কাটা, রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। ও আমার বান্দা বান্দীরা, তোমরা চারটি কাজকে বর্জন করো। কেন? এই চারটি কাজ হলো শয়তানের আমল। ফাজতানিবুহু, তোমরা ছেড়ে দাও, পরহেজ করো। লাআল্লাকুম তুফলিহুন, হয়তো তোমরা কামিয়াবি হয়ে যাবে। হে নওজওয়ান তরুণেরা, আল্লাহর নবীর উপরে যখন আমার আল্লাহ প্রকাশ
প্রকাশ্যে এই মদের আয়াতটাকে হারাম ঘোষণা করলেন, মদটাকে আমার আল্লাহ একেবারে হারাম করে দিলেন। ওই সময়তে সাহাবায়ে কেরামদের কানে যখন আওয়াজটা পৌঁছে যায় যে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে মদটাকে একেবারে হারাম করে দিয়েছে, সাহাবায়ে কেরামদের বাড়িতে তখন ড্রাম 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 মদ রয়েছে, কেননা তারা তখন মদের ব্যবসা করত, মদ বিক্রি করত। সাহাবায়ে কেরামদের বাড়িতে তখন আপনার লক্ষাধিক টাকার উপরে মদ তাদের কাছে ছিল, কিন্তু না না না, আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা তাদের অন্তরে এতটা জায়গা করে নিয়েছিল, সাহাবায়ে কেরামেরা একবারও তাদের লোকসানের দিকে তাকায় না। কতটা লোকসান হবে, কতটা ক্ষতি হবে, ওই দিকে সাহাবায়ে কেরামেরা না তাকিয়ে আমার আল্লাহ যেহেতু কোরআনে নবীর উপরে আয়াত নাযিল করেছে, নবীর সম্মানে সাহাবায়ে কেরামেরা তাদের ড্রাম ড্রাম মদগুলো রাস্তার উপরে ঢেলে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চলবে না, আর মদ পান করা চলবে না, আর মদ বিক্রি করা চলবে না, আর মদ ক্রয় করা চলবে না, কারণ আমার আল্লাহ কোরআনে স্পষ্ট কোরআনে মদটাকে হারাম করে দিয়েছে। এই নওজোয়ান তরুণেরা, একটা আয়াত একটা বিধান চালু ছিল, মনে করুন সকাল পর্যন্ত যে লোকটা মদ পান করেছে, ওই লোকটা বিকালে যখন আয়াতটা কানে শুনেছে আল্লাহ মদ হারাম করে দিয়েছে, আল্লাহর ওই বান্দাটা বিকাল বেলা সাথে সাথে মদটাকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর কথার সম্মান রেখেছে। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে মহব্বত, এটা হচ্ছে ইত্তেবায়ে রাসূল, এটা হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর খৌফ। এখানে যত ভাইরা বসে আছেন আপনারা বলুন মদ হারাম, এই একবার নয় 100 বারের অধিক আপনাদের কানে গেছে না যায়? গেছে না যায়নি? তারপরও সমাজে মদ্যপানকারী মুসলিম ঘরের ছেলে পাওয়া যায় না। মদ পান করে হাতে মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় মুখ দিয়ে মদের দুর্গন্ধ বার হচ্ছে, রাস্তায় গিয়ে বলছে আই লাভ মোহাম্মদ। কথা বলেন, মদ খেয়ে রাস্তায় ওই নবিয়ানা মজলিসে মিছিলে যোগদান করেছে, মুখ থেকে মদের দুর্গন্ধ বার হচ্ছে। কি বলছে বলুন? আচ্ছা সত্যিকারে কি লোকটা নবীকে মহব্বত করেছে? হ্যাঁ। আমার বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই যুবক ভাইরা, রাগ আমার উপরে করবেন না, ভুল বুঝবেন না। আমি আপনার শত্রুতা করবার জন্য আমি আসি নাই, আমি চাই আমার সোনার যুবক ভাইরা যদি আমার রাসূলুল্লাহ দেখানো পথটাকে মেনে নেয়, আল্লাহ রাসূলের কথা মেনে নিয়েছিল যারা জঙ্গলের বাঘ, তাদের কাছে মাথা নত করে নিয়েছিল। জোরে বলুন সুবহান। গল্প নয়, ইতিহাস শোনাচ্ছি ভাইরা। আল্লাহর নবীর প্রকৃত যদি কেউ উম্মত হতে পারে, জঙ্গলের বাঘ তার কাছে মাথা নত করে। জোরে বলুন। আল্লাহর নবী সাহাবী হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুবক ভাইরা আমার দিকে তাকান, সমস্যা হচ্ছে ভাইরা? একদম ডিস্টার্ব নয়। যদি বলেন যে হুজুর 10 মিনিটে শেষ করে দেন আমি দেব, তবে মজলিসের ভিতরে কোনো রকম ডিস্টার্ব যদি হয় আমি এটা অপছন্দ করি। আমি 20 মিনিটের জায়গায় 10 মিনিট কমিয়ে দেবো, কিন্তু যতক্ষণ শুনতে হবে খুব অ্যাক্টিভ দিয়ে শুনতে হবে। কেননা যে কথাগুলো আমি আপনাদের কাছে শোনাই এগুলোর পিছনে আমার একটা মেহনত থাকে। আমি নিয়াত করে এসেছি আজকে এখানে কথাগুলো শোনাবো, তার জন্য আমার পিছনে 2 ঘন্টা মেহনত আছে, মুতালা আছে। আমি দেখে এসেছি এগুলো আজকে ওদেরাতে যাচ্ছে আমি শোনাবো। তো সেই কষ্ট করা এটা নয় যে আমি এখানে এসেছি আর যা মনে আসছে বলে দিচ্ছি, এটা নয়। পড়ে এসেছি, দেখে এসেছি, ইচ্ছা নিয়েও এসেছি, সবকিছু বলবো। সেই পরিবেশ যদি আপনারা নষ্ট করে দেন আল্লাহর কাছে দায়ী হবে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু প্রাণ ভরে বলুন নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকিব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাজ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখিব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, তাহলে আল্লাহ নবী যেটাকে বলবেন, কোরআন হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ জিবরিল মারফত নবীকে শুনিয়েছেন আর নবী সেগুলো উম্মতকে বলেছেন। তাহলে আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ যখন কোরআনের ভিতরে মদটাকে হারাম করে দিয়েছেন, আল্লাহ রসুলের উপরে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহর নবী হাদিস শরীফে যেখানে বলেছেন যারা মদ পান করবে তারা জান্নাতে যেতে পারবে না, আল্লাহর নবী বলেছেন যারা মদ পান করবে আল্লাহ তাদের উপরে জান্নাতটাকে হারাম করে দেবেন। নাউযুবিল্লাহ। তাহলে রাসূলুল্লাহর প্রকৃত আশিক, রাসূলুল্লাহর প্রকৃত মুহিব্বিন যদি হতো, তাহলে সাহাবায়ে কেরামদের মতো মদের বোতল, মদের ড্রাম, মদ বিক্রি করা, মদ ক্রয় করা, মদ দাতাকে সাপোর্ট করা, এটাকে উম্মত ছেড়ে দিত। ঠিক না বেটি? জোরে বলে। ভালোবাসা ওটার নাম নয়, ভালোবাসা হচ্ছে কলিজা থেকে মোহাব্বত করা। ও আমার ভাইয়েরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, আল্লাহ নবীকে সাহাবায়ে কেরামদের একটা দল কতটা মোহাব্বত করেছিলেন আমি আপনাকে শোনাচ্ছিলাম। রাসূলুল্লাহকে যদি অন্তর থেকে মোহাব্বত করে কেউ সাহাবী হয়ে গিয়েছে, আল্লাহ রাসূলের যদি মনোনীত কোনো উম্মত হয়ে গিয়েছে, আল্লাহ পাক ওই উম্মতদেরকে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, জঙ্গলের বাঘেরা তাদের কথা শুনে মাথা নত করে নিয়েছে।
গিয়েছিল আল্লাহ নবী সাহাবী নওজোয়ান তরুণেরা হে রাসূলুল্লাহর আশিকেরা হযরতে উকবা ইবনে হযরতে উকবা নাফি হযরতে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আফ্রিকা অভিযানে যখন গিয়েছিলেন সঙ্গে অনেক সাহাবায়ে কেরামেরা ছিলেন আল্লাহ রাসূলের সাহাবী হযরতে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত হয়ে গেল সাহাবায়ে কেরামেরা সঙ্গে রয়েছেন রাত্রে বেলা কোথায় থাকবেন রাত্রি বেলা কোথায় রাত্রি যাপন করবেন নিয়াত করে ফেললেন আজকে রাতটুকু জঙ্গলের ভিতরে আমরা কাটিয়ে দেব আল্লাহ নবী সাহাবী হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন হে নওজোয়ান তরুণেরা হে রাসূলুল্লাহর দিওয়ানারা আল্লাহ নবী সাহেব হযরত উকবা যখন জঙ্গলের ভিতরে গেলেন দেখতে পেলেন জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীরা সবাই রয়েছে হিংস্র প্রাণীরা রয়েছে হিংস্র কীট পতঙ্গ তারা রয়েছে আল্লাহ নবী সাহেব ওই সময়তে জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীদেরকে ডাক দিয়ে বলেছিল ইয়া আইয়াতুহাল আল্লাহ পাকের নবী সাহেব জানিয়েছিলেন আইয়াতুহাল হাসারাত ওয়াসসাবি হে জঙ্গলের হিংস্র প্রাণীরা হে জঙ্গলের কীট পতঙ্গরা হিংস্র প্রাণীরা শুনে রাখো নাহানু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু হে জঙ্গলের হিংস্র প্রাণীরা আমরা হলাম আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা ফারহালু এখান থেকে চলে যাও ইন্না নাজিলুনা আর যদি তোমরা এখানে থাকো আল্লাহ নবী সাহাবী জানিয়েছিল মান ওয়াজাদনাহু আল্লাহ নবী সাহাবী জানিয়েছিল মান ওয়াজাদনাহু বাদু আকদামুহু আল্লাহ নবী সাহাবী জানিয়েছিলেন আমার ঘোষণা করবার পরে আমার এলান করবার পরে এই এলাকায় যদি কোনো হিংস্র প্রাণী আর থেকে যায় আল্লাহ নবী সাহাবী জানিয়ে দিয়েছিলেন তাদেরকে কিন্তু আমরা কতল করে দেব হত্যা করে দেব আল্লাহ নবী সাহাবীর এই কথাটা শুনে আফ্রিকার জঙ্গলের হিংস্র বাঘেরা আফ্রিকার জঙ্গলের হিংস্র কীট পতঙ্গগুলো আল্লাহ নবী সাহাবীর কথা শুনে সম্মানার্থে তারা পালিয়ে গিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ এই নওজোয়ান তরুণেরা এ রাসূলুল্লাহর আশিকেরা শুধু তাই নয় আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর আমার এক তারিখে তিনি মদিনা থেকে মক্কা শরীফে হজ করবার নিয়াতে রওনা দিয়েছে মদিনা থেকে মক্কা দিকে যখন যায় আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর আমার কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একটা পাহাড়কে কেন্দ্র করে পাহাড়ের পাদদেশে কিছু মানুষ তারা সকলে অপেক্ষারত দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী সাহাবীকে জিজ্ঞাসা করলেন ও আল্লাহর বান্দারা আপনারা এখানে কেন দাঁড়িয়ে রয়েছেন তারা সবাই দেখে বললেন ও রাসূলুল্লাহ সাহাবী দেখতে কি পাও না সম্মুখে একটা হিংস্র বাঘ রয়েছে আল্লাহ নবী সাহাবী বাঘের কাছে চলে গেলেন যাবার পরে হিংস্র প্রাণীকে ডাক দিলেন আইয়া আইয়ুহাল আসাদ হে হিংস্র প্রাণী নাহানু আমরা হলাম আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে হিংস্র প্রাণী
আমরা গোলাম রাসূলুল্লাহ সাহাবী আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বাগের কানটাকে ধরে কানে কানে কথাটা শুনিয়ে দিলেন। আর লোকগুলো যারা জামায়াত করেছিল তাদেরকে বললেন, যান আপনারা চলে যান, আপনারা চলে যান। আল্লাহ নবী সাহাবী বাগের কানটাকে ধরে রাখলেন। আর অন্যান্য আল্লাহর বান্দারা সবাই পাশ দিয়ে চলে গেলেন, সবাই পাশ দিয়ে চলে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বাগের কান ধরে রাখলেন। বাঘ কোনো কাউকে ক্ষতি করলো না, কারণ তারা ছিল আল্লাহ রাসূলের জালিলুল কদর সাহাবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই মোহাব্বত, সেই প্রেম, সেই ভালোবাসা তাদের অন্তরে ছিল, জায়গা করে নিয়েছিল। কি মোহাব্বত, কি ভালোবাসা! রাসূলুল্লাহকে সব চাইতে পৃথিবীর সমস্ত চিজ, সমস্ত জিনিসের চেয়ে আল্লাহ রাসূলকে যারা অন্তর থেকে, অন্তরের চেয়েও নবীকে নিজের জান থেকে, বিবি বাল বাচ্চা সবার চেয়ে মোহাব্বত করতে পারবে, সেই হচ্ছে প্রকৃত মুমিন। একবার জোরে বলবেন না? উহুদের ময়দানে 70 জনের অধিক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিল। মুসলমানদের উপরে বিপর্যয় এসেছিল উহুদের ময়দানে। ছত্রভঙ্গ হয়ে গেলে শয়তান পুরো গোটা মদিনায় ছড়িয়ে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে? উহুদের ময়দানে নিহত, মারা গিয়েছে। নাউজুবিল্লাহ। ও আমার বাজা ভাইয়ারা, নজরেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ ঘটনাটা যখন মদিনায় পৌঁছে গিয়েছে, যে উহুদের ময়দানে আল্লাহ নবী নাকি নিহত হয়েছে, এই খবরটা শয়তান মদিনার মানুষদের কাছে কাছে পৌঁছে দিয়েছিল। শয়তান মানুষের কানে কানে পৌঁছে দিয়েছিল যে উহুদের ময়দানে আল্লাহ নবী নাকি নিহত হয়েছে। ডিস্টার্ব করেন ভাই আমার, দোস্ত আমার, চুপ করেন। যাই হোক, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিহত হওয়ার খবরটা যখন মদিনায় পৌঁছেছে, মদিনার মহিলাদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে যে আল্লাহ নবী আর দুনিয়াতে নাই। এটা যেন মদিনার মহিলারা মেনে নিতে পারছে না যে নবী আমার দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। একজন আল্লাহ রাসূলের একজন আপনার মহিলা সাহাবী, তিনি তো পাগল উন্মাদের মতো ঘটনাটা শুনে, কথাটা শুনে উহুদের ময়দানের দিকে দৌড়াতে লেগেছে। আমার বাজা ভাইয়ানেরা, নজরেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ রাসূলের ওই মহিলা সাহাবিয়া, তিনি আল্লাহ নবীর মৃত্যু খবরটা শুনে উহুদের ময়দানের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। দৌড়ে দৌড়ে যায় আর লোকদেরকে দেখা পেলে জিজ্ঞাসা করে, ও লোকেরা, আল্লাহ নবী কেমন অবস্থাতে আছে? আল্লাহ নবী কেমন অবস্থাতে আছে? ওই সময়তে মহিলাকে খবর শোনানো হয়, ও আল্লাহ পাকের বান্দি, আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর খবর নেওয়ার জন্য যাচ্ছেন। আপনি কি জানেন আপনার পিতা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? ওই সময়তে ওই মহিলা সাহাবিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বাক্যটা পড়ে নিয়ে আবার আল্লাহর
নবীর কথাটা, আল্লাহর নবীর কথা মুখ দিয়ে জোবে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে কেমন অবস্থাতে রয়েছে। স্বামীর মৃত্যুর খবরটা শুনে তাও মহিলা সাহাবিয়া দৌড়ায়। প্রতিমধ্যে আবার শোনানো হয় আপনার স্বামী কিন্তু উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা সাহাবিয়া ইন্না লিল্লাহ পড়ে আবার জিজ্ঞাসা করে আমার দয়ার রাসূল কেমন আছে। মহিলা আবার সামনের দিকে অগ্রসর হয়। মহিলাকে ডাক দিয়ে বলা হয়, ও আল্লাহ পাকের বান্দি, আপনার ভাই উহুদের ময়দানে কিন্তু শাহাদাত বরণ করেছে, আপনার ভাই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই সময়তে আল্লাহ পাকের ওই বান্দি ইন্না লিল্লাহ পড়ে আবার সম্মুখে দিকে এগিয়ে যায়। লোকদেরকে জিজ্ঞাসা করে আমার নবী আমার রাসূল কেমন রয়েছে। তখন যখন মহিলাকে ডাক দিয়ে বলা হলো, ও আল্লাহ পাকের বান্দি মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো আছে। মহিলা জিজ্ঞাসা করে নবী আমার কোথায়। আল্লাহ নবী তখন আসছিলেন। বর্ণনাতে এসেছে আল্লাহ নবীর দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখানো হলো, ও আল্লাহর বান্দি ওই দেখো দূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবীর ওই মহিলা সাহাবিয়া রাসূলুল্লাহ সম্মুখে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে চরম চোখে দেখে আমার অন্তর আমার চোখ শীতল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার নূরানী চেহারা মুবারক দেখার পরে সমস্ত বিপদের খবর আমার কাছে আর কিছুই মনে হলো না। জোরে বলবেন না। যে মহিলার স্বামী উহুদের ময়দানে শহীদ, বাপ শহীদ, ভাই শহীদ, একজন মহিলার জন্য সবচাইতে বড় কাছের হচ্ছে তার স্বামী। ঠিক না বেটি? স্বামী মারা গিয়েছে, ইন্না লিল্লাহ দৌড়াচ্ছে। বাপ মারা গিয়েছে, ইন্না লিল্লাহ দৌড়াচ্ছে। ভাই মারা গিয়েছে, ইন্না লিল্লাহ দৌড়াচ্ছে। আমার নবী কাহা, নবী কোথায়? নবীকে দেখানো হলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ ভালো আছেন। মহিলা বললেন, রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে এই সমস্ত বিপদ আমার কাছে আর কিছু নাই, আপনি ভালো আছেন, এটাই আমার অন্তরের জন্য বড় তাসাল্লি। জোরে বলবেন না। মুহাব্বত, প্রেম, ভালোবাসা। ভাই আমার, দোস্ত আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ দিয়ে ভালোবাসা আর অন্তর দিয়ে ভালোবাসা, সুন্নাতের অনুসরণ করে ভালোবাসা, এটার অনেক তফাৎ। মৌখিক আমরা বলতে পারি ভালোবাসি, কিন্তু কাজে আমরা কতটুকু করতে পেরেছি। ভাই আমার, পারস্যের সম্রাট যখন রাসূলুল্লাহ সাহাবীরা পারস্য আক্রমণ করলো, রাসূলুল্লাহ একজন সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিছু দলবল নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পারস্য কিসরা আক্রমণ করলেন। ওই সময় পারস্যের বাদশা, পারস্যের যিনি সম্রাট কিসরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত হুযায়ফার কাছে পত্র লিখলেন একটা আপোষে মীমাংসা করবার জন্য। তার রাজমহলে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করলেন। রাসূলুল্লাহর অনুসরণ কাকে বলে? সাহাবায়ে কেরাম হুযায়ফার এই ঘটনা শুনলে দৃষ্টান্ত পাওয়া যায়। আল্লাহ রাসূলের সাহাবা হুযায়ফার কাছে পত্র লেখা হলো, আপনি চলে আসেন। কিসরা আপনার পারস্যের বাদশা পত্র লিখেছেন, তার পত্রর আহ্বানে আল্লাহ রাসূলের কিছু সাহাবায়ে কেরাম এবং হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পারস্যের বাদশার রাজমহলে গিয়ে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে একটু খানা পিনার ব্যবস্থা পারস্যের সম্রাট করলেন। সবাই খেতে বসেছে। ও আমার বাজা ভাইজানেরা, হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আর সাহাবায়ে কেরামেরা সকলে মিলে একত্রিত ভাবে খেতে বসেছেন। খেতে খেতে আল্লাহ
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে একটা লুকমা জমিনে পড়ে গিয়েছে। একটা লুকমা জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবী সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ওই একটা লুকমা হাতে যখন নিয়েছে, রাসূলুল্লাহর একটা হাদিসের কথা হযরত হুযায়ফার মাথাতে স্মরণে পড়ে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, খানা খাওয়ার সময় যদি কোন লোকমা তোমাদের জমিনে পড়ে যায়, ওই লোকমাটাকে যেন ফেলে দেবে না, ওই লোকমাটা সাথে সাথে তুলে তোমরা খেয়ে নেবে। কেননা কোন খানার ভিতরে আল্লাহ কোন লোকমার ভিতরে বরকত রেখেছে এটা তো তোমাদের জানা নয়। হয়তো যে লোকমাটা তোমরা ফেলে দিয়েছিলে, ওই লোকমাটার ভিতরে হয়তো তোমাদের জন্য খানাতে বরকত ছিল। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবীর এই হাদিসের কথাটা মনে পড়ার সাথে সাথে আল্লাহ নবী সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ওই একটা লোকমা গালে খেতে যাবে, এমন অবস্থায় পাশ থেকে আল্লাহ নবীর আরো একজন সাহাবী তিনি পীড়িত কনুই দিয়ে আঘাত করলেন। এই রাজদরবারে কত সম্মানীয় ব্যক্তিবর্গ এখানে বসে আছে। ও হুযায়ফা, তুমি যদি এক লোকমা খারাপ যদি মুখে তুলে নাও, তাহলে এতগুলো মানুষ হয়তো আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, আমাদের অসামাজিক বলবে, এদের কোনো সামাজিক জ্ঞান নাই, এরা ভদ্রতা শিখতে পারে নাই। আজকে দিনটা না হয় রাসূলুল্লাহর এই সুন্নাতটাকে আপনি ছেড়ে দেন, কেননা এতগুলো সম্মানীয় বাদশাহ আর মন্ত্রী মহোদয়রা রয়েছে, হয়তো আপনার এই কাজটা তারা ছোট চোখে দেখতে পারে। আল্লাহ নবী সাহাবী হযরত হুযায়ফা গর্জন দিয়ে উঠলেন, আতুতরাকু আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতুতরাকু হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই পারস্যের সম্রাট কিসরায়ের মতো একজন আহম্মক, এর জন্য আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতকে আমি অপমান করব, তুমি ভাবলে কি করে? জোরে বলবেন। কোথায় পারস্যের সম্রাট আর কোথায় আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ। তুমি ভাবলে কি করে যে এই বাদশার জন্য বাদশার লোক লস্কর আমাকে খারাপ বলবে, এই কারণে আমি আমার রাসূলুল্লাহর সুন্নাতকে অপমান করব? এটা হতে পারে না। কে খারাপ বললো ভালো বললো তাতে আমি হুযায়ফা আমার কিছু এসে যাই না। রাসূলুল্লাহর সুন্নাত যেখানে আছে, সমাজের লোক আমাকে অসামাজিক বলুক আর অভদ্র বলুক, নবীর সুন্নাত যেটা সেটাই পালন করব, সেটা কিসরার সম্মুখে হোক আর যেখানেই হোক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমাদের ঈমানে জানেন, অনেক মানুষ আছে একটু চাকরির জন্য, ভালো চাকরির জন্য দাড়ি কেটে ফেলে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন না? যদি দাড়ি রাখা হয়, এমন সমাজে অনেক কাজ আছে বাপ, আপনি জানেন কি জানি না, যে কাজগুলোতে দাড়ি রাখলে আপনাকে এলাও করা হবে না, দাড়ি কেটে দিতে হবে, একদম পুরো পরিষ্কার রাখতে হবে। দুনিয়ার সামান্য টাকার জন্য, ওই চাকরিটার জন্য, আরো অনেক চাকরি আছে যেখানে দাড়ি রেখেও করা যেতে পারে, অপশন আছে, কিন্তু একটু বেশি বেতন হবে। এর জন্য রাসূলুল্লাহ সুন্নাতে কুরবানি দেয়, রাসূলুল্লাহ সুন্নাতে খুর লাগিয়ে দেয়, এমন উম্মত আছে না নাই? কথা বলে না। বলে আমি যদি দাড়ি নিয়ে ট্রেনে উঠি আমাকে লোক চাচা বলবে, ওই জন্য অনেকে দাড়ি রাখে না। আরে তোমার চাচাগিরি তুমি তোমার পকেটে রাখো। যার লজ্জায়, যার কথা বলবার কারণে মুখের দাড়িটা কেটে ট্রেনে ওঠো, যে তোমাকে খারাপ বলবে বলে, যে তোমাকে অপমান করবে বলে, যাকে খুশি করবার জন্য দাড়িটাকে কেটে পরিষ্কার করে ট্রেনে চাপো, বাসে যাও, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে মাহশারে সে তোমার পাশে দাঁড়াবে না। মাগার যে রাসূলুল্লাহর জন্য মুখে
দাড়ি রেখেছো, সে রাসূলুল্লাহ তোমাকে সুপারিশ করে শাফাআতি করে জান্নাতের দরওয়াজায় পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দুনিয়ার কেউ ভালো বললো খারাপ বললো ওদিকে তাকানোর সময় উম্মতের নাই। যেখানে আমার রাসূল খুশি, আমার হাবিব খুশি, তাতে দুনিয়ার সব মানুষ যদি একদিকে চলে যায়, কামলিওয়ালা যদি আমার সঙ্গে থাকে, ওই কাজটা করে রাসূলুল্লাহকে খুশি করব। এটাই হচ্ছে উম্মতের কাজ, ঠিক না বেঠিক? জোরে বলেন। কোথায় আপনার ঈমান? আর অনেকে তো এমনি কেটে দেয়, কোনো কিছু নেই, কোনো লাভ নেই, এমনি কাটে না। রাগ করছেন নাকি? রাসূলুল্লাহর একটা জ্বলন্ত সুন্নাত হচ্ছে দাড়ি। 2 টাকার বিনিময়ে আপনি নষ্ট করে দিচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন আখিরি জামানাতে কেউ যদি একটা সুন্নাতকে আঁকড়ে রাখে, 100 শহীদানের মর্যাদা জিন্দা রাখে, আল্লাহ 100 শহীদানের মর্যাদা আল্লাহ তাকে দেবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই যুক্ত আপনারা বলুন। অনেকে বলে না, অনেক মুসলমান আছে এরকম, তারা উত্তর দেয় যে আমি যেখানে থাকি, যে পরিবেশে থাকি, সেখানে দাড়ি রাখলে সবাই যেন আমাকে যেমন কেমন দেখে। আরে তোমাকে সবাই কেমন দেখে, আমার আল্লাহ আসমান থেকে তোমার দিকে তাকায়, ঠিক না বেঠিক? জোরে বলে। 1 লক্ষ মানুষের ভিতরে তুমি যখন রাসূলকে খুশি করবার জন্য মুখে দাড়ি রাখো, আপনি কি জানেন না এই 1 লক্ষ 1,000 মানুষের ভিতরে আল্লাহর একটা কুদরতি দৃষ্টি আপনার দিকে থাকে, যে আমার বান্দা এত সমস্যার ভিতরে রাসূলুল্লাহর সুন্নাতকে জ্বলন জ্বলিয়ে দিচ্ছে না, ওই মানুষটার ভিতরে একটা আলাদা কুদরত, রহমত, গায়বী সাহায্য বান্দার উপরে এসে যায়। জোরে বলুন। আপনি রেখে দেখেছেন কখনো? আপনার তো ঈমানের দুর্বলতা, শুধু দাড়ির ক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রে। কিসরার সম্রাট, পারস্যের সম্রাটের সম্মুখে সাহাবী হুযায়ফা প্রমাণ করেছেন সুন্নাত মানবার জন্য কোন সম্রাটের রাজ দরবার লাগে না। রাসূলুল্লাহ হচ্ছেন সমস্ত বাদশাদিগের বাদশা, সমস্ত নবীদিগের নবী। তার জন্যই দুনিয়া তো খুশি যদি করব তো কামলিওয়ালাকে করব, খুশি যদি করতে হয় রাসূলুল্লাহকে করব। তারাকে নারাজ করে, তারাকে অসন্তুষ্ট করে পৃথিবীর কাউকে আমরা খুশি করতে চাই না, ঠিক না বেটি? এটাই তো ঈমান ভাই আমার। তো রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের মহব্বত, ভালোবাসা হচ্ছে কলিজা থেকে, মন থেকে। আর আমি আপনাকে শোনাচ্ছিলাম যে সাহাবায়ে কেরামেরা তারা রাসূলুল্লাহকে ভালোবেসে মদের ড্রাম মদ ফেলে দিয়েছে। ওটার নাম ভালোবাসা। আপনারা রিসেন্ট একটা খবর দেখেছেন, 2 দিন 3 দিন আগে, মানে ফেসবুক ইউটিউবে খুব ভাইরাল হয়েছে। আমাদের ইন্ডিয়ান একজন ক্রিকেট প্লেয়ার, নাম হচ্ছে বিরাট কোহলি, সবাই একটা খেলা নাকি 2-3 দিন আগে হয়েছে, নিউজ 18 বাংলায় আমি খবরটা দেখেছি। হাজারো দর্শক যেখানে খেলা দেখছিল, নিরাপত্তা, কড়া নিরাপত্তা ছিল। তার ভিতর থেকেও আরামবাগের একটা আদিবাসী ছেলে, সে আপনার স্টেডিয়াম থেকে পুরো দেখলাম লাফ মেরে মাঠের ভিতরে গিয়ে আপনার ভারতের একজন ক্রিকেটার তার পায়ের কাছে গিয়ে লটপট খাচ্ছে, পা জড়িয়ে ধরেছে। তারপরে নিয়ে কোথায় চলে গেল, তারপরে আর দেখালো না। তারপরে তার বাপের একটা ইন্টারভিউ দেখলাম, এই নিউজ 18 বাংলা থেকে গিয়েছে। জিজ্ঞাসা করলো আপনার ছেলে কি করে, অনেক কিছু বলবার পরে সে বলল, তার বাপ বলল যে আমার সন্তানের একটা আশা ছিল যে বড় ক্রিকেটার হবে, কিন্তু টাকা পয়সার জন্য হতে পারিনি। তবে তার সাথ ছিল জীবনে একবার সে তার মানে সবচাইতে মনের মানুষ, কাছের মানুষটাকে স্পর্শ করে দেখবে, স্পর্শ করতে পারলে ওর জীবনটা নাকি ধন্য। এটা হচ্ছে ভালোবাসা, টান। কি টান দেখুন, আরামবাগের ছেলে। আর কোথায় খেলা হয়েছে আমি জানি না, সেই স্টেডিয়াম যেখানে হাজার মানুষ রয়েছে, পুলিশ প্রশাসন আছে, সে জানে আমি যদি এখান থেকে লাফ মারি তাহলে আমার হাত পা ভেঙে যেতে পারে, কিন্তু না, সে অন্ধ, পাগল হয়ে গেছে তার প্রিয় মানুষটাকে একটু ছোঁয়ার জন্য, টাচ করবার জন্য। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে গিয়ে দেখেন তাকে স্পর্শ করেছে। ভালোবাসা। তাহলে সামান্য একটা ক্রিকেটার, তার প্রেমে যদি একটা ছেলে পাগল হয়ে স্টেডিয়াম থেকে লাফ মেরে তার কাছে যেতে পারে, কেন? তার ভিতরে ভালোবাসা ছিল, টান ছিল। বিরাট কোহলিকে ভালোবেসে যদি এই একটা কাজ করতে পারে,
এই রকম কোটি কোটি তুলনা করব না আমার রাসূলুল্লাহর জন্য। তাহলে আমাদের কলিজা কেটে দিতে একবারও চিন্তাবোধ করা তো উচিত নয়, ঠিক না? তাহলে আপনার স্বপ্ন যদি এরকম থাকে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো জীবনে আর স্পর্শ করতে পারবো না, কেন নবী তো হায়াতে আর দুনিয়াতে না, তিনি হায়াতে কবরে জিন্দেগিতে আছেন, হায়াতুন নবী হিসাবে আছেন। তাহলে সেই রাসূলুল্লাহর প্রত্যেকটা উম্মতের অন্তরে সাধনা থাকা দরকার যে আমার রাসূল একবার আমার কুটিরে আমার সঙ্গে স্বপ্নের ভিতরে দিদারটা দিয়ে দেবে। এই আল্লাহর কসম করে বলছি, কসম খোদার করে বলছি, আল্লাহি তাল্লাহি বিল্লাহি মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আরামবাগের ছেলেটার স্বপ্ন ছিল দুনিয়াবি এক্সাম্পল দিলাম, সে কিন্তু তার স্বপ্নটাকে পূরণ করেছে, পৃথিবীর মানুষ দেখেছে। আপনি যদি রাসূলুল্লাহ দিদার পাওয়ার জন্য যেটা করতে হয়, যেটা করলে নবীর দিদার পাওয়া যায়, সেটা যদি করেন, আজ না হয় কাল, আজ না হয় কাল আমার রাসূলুল্লাহর দিদার স্বপ্নের ভিতরে নসিব হবেই হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কোনদিন চেষ্টা করেছি আমরা? কোন মুসলমানের স্বপ্ন এটা কি অন্তরের ভিতরে রেখেছেন গোপনে? না, এইসব আমাদের চিন্তা ভাবনা করার সময় হুজুর আমাদের নাই। আপনি আসেন, বক বক করে যান, যা বলার বলেন, আমরা আমাদের মতো চলবো, ঠিক না বেটি? ও আমার বাবা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছে মদটা হলো হারাম, ওয়াল মাইসিরু, আল্লাহ পাক জানিয়েছেন জুয়াটা হলো হারাম। জুয়া খেলা মানে তো আপনারা স্পষ্ট জানেন জুয়া কোথায় হয়। জুয়া যে জিনিসের সঙ্গে সম্পর্ক রাখে, যেমন জুয়াটা হারাম, যে জিনিসের সঙ্গে জুয়ার সম্পর্ক থাকে ওই জিনিসটাও কিন্তু হারাম হয়ে যায়। ক্রিকেট যদি আপনি আপনার শরীর চর্চার জন্য খেলতে চান, ফুটবল যদি আপনি খেলতে চান, আপনার সততা ঠিক রেখে অসুবিধা নাই। কিন্তু যে ক্রিকেট খেলার ভিতরে বাজি হয়, পুরস্কার হয়, কোন দল পয়সা নিয়ে বাড়ি যায়, কেউ মুখ কালো করে বাড়ি যায়, ওই খেলাটা কিন্তু আর জায়েজ থাকে না, হারাম হয়ে যায়। ওই খেলায় অংশগ্রহণ করাও যেমন হারাম, ওই খেলাটা দেখাও কিন্তু তেমনই হারাম। কত ক্লিয়ার? একটু হ্যাঁ হু দেন বাবাজি। বলছে হুজুর ওয়াস্তবের উল্টো হয়ে যাচ্ছে, আমরা তো সব ফুটবল খেলা দেখার ভক্ত, আপনি দেখছেন মানে তো শরিয়াটা জায়েজ হবে না, ঠিক না বেটি? জোরে বলে। এখন যদি পৃথিবীর অর্ধেক মানুষ মদ খায়, তো মদ কি জায়েজ? কথা বলেন। আইপিএল খেলায় যে জুয়া হয় ওই জন্যটা হারাম। যে খেলাতে জুয়া চলে সেই খেলাটা হারাম ভাই আমার যুবক ভাই। তো ভাই আমার, তাহলে যে খেলার সঙ্গে জুয়ার সম্পর্ক আছে, সেই জুয়াটা যেমন, সেই খেলাটাও যেমন হারাম, দেখাটাও কি হবে? যেমন মদ পান করা হারাম, বিক্রি করাও কি হারাম। আল্লাহ নবী মদের সঙ্গে সম্পর্কিত 10 ব্যক্তির উপরে আল্লাহ নবী লানত করেছেন। যে মদ পান করে, যে মদ প্রস্তুতকারী, যে মদ প্রস্তুতকারীর আদেশ করে, যে বহন করে আনে, যে বিক্রি করে, যে ক্রয় করে, এই রকম 10 ক্যাটাগরির লোকের উপর আল্লাহর নবী বলেছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক ওদের উপরে জান্নাতটাকে হারাম করে দেবেন 10 শ্রেণীর ব্যক্তির উপরে। তাহলে ঠিক তেমনই ভাবে যেখানে জুয়া খেলা হয়, যে কোনো কাজে যদি বাজি ধরা হয়, সেটা কিন্তু আর জায়েজ থাকে না বাবাজি আমার। কিন্তু দুঃখের বিষয় কি বলবো, এমন লোক আজকে এই সমস্ত হারাম কাজের সঙ্গে যুক্ত রেখেছে, দেখলে অবাক হয়ে যেতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, ওরে ও ভূমি।
নবী জিন্দা শুয়ে রয়। একটু জোরে বলুন সুবহান, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলি হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, রওজাতে শুয়ে নবী صل على وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানে মজলিস 12:30 পর্যন্ত ছিল টাইম, পৌনে একটা, দোয়া করতে করতে একটা হয়ে যাবে। শীতের রাত, আর কষ্ট দিতে চাই না। আলোচনা আমি করতে চেয়েছি রাসূলুল্লাহর মহব্বত হয় কোথা থেকে, জোরে বলুন অন্তর থেকে। তার দৃষ্টান্ত আমি দিয়েছি। এখন আমাদের কাজ হলো আল্লাহর নবীর জন্য দুনিয়ার সমস্ত হারাম কাজে আমরা লাথি মারতে রাজি আছি, জোরে বলুন ইনশাআল্লাহ। এই যুবক ভাইরা বলুন ইনশাআল্লাহ। খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিবসে আমার নবীর কাছে দেওয়া হবে হাউজে কাউসার, জোরে বলুন। আমার আল্লাহ পাক বলবেন, হাবিব আপনার যে উম্মতকে আপনার পছন্দ হয়, যার ভালো লাগে, আজ ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহর ঘোষণা, নবী আমি আপনাকে দান করে দিয়েছি, ওটার মালিক আপনি। এখন আপনার মালিকানা থেকে আপনি কাকে দেবেন আপনার ইখতিয়ার। নবী বেছে বেছে হাউজে কাউসারে পানি দেবেন, জোরে বলবেন না। একবার যদি কেউ কাউসারের পানি পান করে কিয়ামত তাক সে কোনোদিন আর পিপাসিত হবে না, জোরে বলুন। এত সুন্দর টেস্ট, এত সুন্দর আল্লাহ পাক পানিকে বানিয়েছেন। আল্লাহর নবী হাতে করে করে পান করাবেন কিছু উম্মতের। যেদিন সূর্য মাথার কাছে নেমে আসবে, গলাটা শুকিয়ে যাবে, একটু পানি পান করবার জন্য আল্লাহর নবীর কাছে গিয়ে আপনি হাত পাতবেন। হাদিস শরীফ এসেছে আল্লাহর নবী কিছু উম্মতকে হাত দিয়ে সাইড করে দেবেন। আমার এই কথাটা বললে আমার গায়ের পশমটা দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী হাত দিয়ে ঠেলে দেবেন, পান করতে দেবেন না পানি। এই যুবক ভাইরা, আপনার কি কাউসারের পানির দরকার আছে না নাই?
আমাদের কাউসারের হাউসে কাউসারের পানির প্রয়োজন হবে না হবে না? আজকে আপনি মনে করছেন যে কি অবস্থা, পানি না পান করলে কি হবে, পানি পান না করলে কি হয়? গরমকালে রমজান মাসে যখন ইফতারের বাকি আর 1 মিনিট থাকে, অবস্থা কেমন হয় বাবাজি? জোরে বলেন। তো একদিন যদি পানি পান না করে কিছু ঘন্টা আপনার তৃষ্ণাক্ত, আপনার গলাটা এতটা শুকিয়ে যায়, আপনার সামান্য 35-40 ডিগ্রি সেলসিয়াস গরম থাকে, আর যেখানে আপনার মাথার উপরে সূর্যটা নেমে আসবে, আপনার গলা শুকিয়ে আপনি পাগল হয়ে যাবে। ওই টাইমে একটা ফোঁটার পানির কি মূল্য আপনি জানবেন? ওই হাউজে কাউসারের পানি রাসূলুল্লাহর হাত থেকে পান করতে আমরা সকলেই চাই, বলুন ইনশাআল্লাহ। চাই না? তাহলে যদি চান তাহলে দুনিয়ার শরাবকে লাথি মারুন, দুনিয়ার হারাম কাজকে না বলে দিন। যেটা করলে কামলিওয়ালা মদিনাওয়ালা, মদিনায় শুয়ে কষ্ট পাওয়াটাকে বর্জন করুন, ছেড়ে দিন। আল্লাহ নবী যে কাজে খুশি হয় সেটাকে করুন। কসম খোদার করে বলছি, দুনিয়াতে যে সম্মান পাবেন আখিরাতেও তার দ্বিগুণ সম্মান আমার আল্লাহ দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষের দিকে আল্লাহ হতো কত যুবক ভাইরা, সোনার যুবক ভাইরা, গুনাহের মধ্যে লিপ্ত ছিল, গুনাহের মধ্যে লিপ্ত ছিল। দুনিয়া তার কাছে ছিল আকর্ষণীয় একটা জায়গা, কিন্তু নবীকে যখন সে মন থেকে অনুভব করেছে, চিন্তা করেছে, শরীয়তের কথা যখন চিন্তা করেছে, ওই যুবক ছেলেটা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সুন্নাতকে আঁকড়ে ধরে জান্নাতি মেহমান হয়ে দুনিয়া থেকে চলে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমার বাবাজিরা, অনেকে 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, এখনো দুনিয়ার পিছনে দুনিয়া দুনিয়া করে দৌড়াচ্ছেন। আর কতদিন ছুটবেন? মাইকে এলান হতে যা বাকি, পদলার অমুক লোক ইন্তেকাল করেছে, সকলে বলবে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাফন কাফন করে দিয়ে যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। কোথায় চলবে আপনার দুনিয়া, কোথায় ব্যস্ততা, কোথায় আপনার সব কিছু, সব আপনি দুনিয়ায় ফেলে রেখে চলে যাবেন, কিচ্ছু কবরে যাবে না। কিন্তু নবীজির সুন্নাতে ইত্তেবা যদি কবরে নিয়ে যান, কসম খোদার করে বলছি, সংকীর্ণ কবরটাকে আমার আল্লাহ প্রশস্ত করে দেবে। তাই আখিরাতকে আমাদেরকে পাওয়ার জন্য 60 বছর 50 বছরের দুনিয়াকে আমরা লাথি মারতে রাজি আছি, বলুন ইনশাআল্লাহ। দুনিয়াদারি করেও সাহাবায়ে কেরামরা দুনিয়াদারি করেছেন, আখিরাতকে কিনেছেন, কিন্তু আমরা দুনিয়া করে পাগল হচ্ছি। ছোট হুজুর কেবলার একটা কথা, একটা জাহাজ সমুদ্রের মাঝখানে ততক্ষণ চলে যতক্ষণ না পর্যন্ত ওই জাহাজের ভিতরে পানি প্রবেশ না করে। যদি বিশাল আকারের জাহাজ যদি কোনো জায়গায় ছিদ্র হয়ে পানি ওর ভিতরে যায়, জাহাজ থাকবে? কথা বলছেন না কেন? জাহাজ ততক্ষণ দুনিয়াতে মানে সাগরে চলতে পারে পানি থেকে যতক্ষণ সে বেঁচে থাকে। তো দুনিয়ায় একটা মানুষ যতক্ষণ দুনিয়া তার ভিতরে প্রবেশ না করবে, সে ততক্ষণ দুনিয়ার জমিনে ঠিকঠাক ভাবে চলতে পারবে। যখন দুনিয়া তাকে গ্রাস করে নেবে, দুনিয়া তার ভিতরে ঢুকে যাবে, তখন সে মানুষটা দুনিয়ামুখী হয়ে কি হয়ে যাবে? যেমন জাহাজ বরবাদ হয়ে যায়, মানুষও বরবাদ হয়ে যাবে। দুনিয়া করবার দরকার আছে, সন্ন্যাসী হয়ে জঙ্গলে যাবার কোনো অধিকার নেই। স্ত্রীকে দেখভাল করতে হবে, সন্তানের মুখে হাত তুলে দিতে হবে, সবকিছুর মাঝে কিচ্ছু না। 5 ওয়াক্ত নামাজটা শুধু ধরে রাখুন, আর হারাম আর হালালটা বেঁচে চলুন, দেখবেন আল্লাহ পাক আপনার ইহকাল পরকাল কামিয়াবি দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর নামাজ হচ্ছে একটা ওয়াশিং মেশিন। নামাজ কি জোরে বলুন? যেমন কাপড় আপনি মেশিনের ভিতরে দিচ্ছেন, সুইচ দিলে পরিষ্কার হয়ে বার হচ্ছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। তা আপনি আপনার নোংরা মন, পাপ শরীরে ভর্তি, আপনি এই নোংরা জীবন নিয়ে, পাপ নিয়ে আল্লাহর ঘর মসজিদের ভিতরে যান। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মসজিদে ঢুকুন গুনাহগার হয়ে, গুনাহ করতে করতে মসজিদে যান। নামাজের এমন বরকত, আল্লাহ পাক নামাজের বরকতে গুনাহ থেকে আপনাকে আল্লাহ সরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজের কাজ, ফাহিশা কাজ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখা। কিন্তু আমরা আল্লাহ থেকে বেশি বুদ্ধিমান, আমরা বলি আগে ঈমান ঠিক করব, তারপরে মসজিদে যাব, গুনাহ ছাড়বো, তারপরে মসজিদে যাব, মিথ্যা কথা বলা ছাড়বো, তারপরে মসজিদে যাব। আরে হবে না। জামাতে যতক্ষণ না পর্যন্ত আপনি সার্ফ সাবান ব্যবহার না
করবেন যেমন নোংরা যাবে না, ঠিক তেমনই ভাবে আপনি নামাজে না গেলে এই সমস্ত খারাপিকে আপনি দূরে ঠেলে দিতে পারবেন না। নামাজে যখন 5 ওয়াক্ত সময় দেবেন, মিথ্যা কথা বলতে গেলে আপনার জিহ্বাকে গলাটা আটকে আসবে আমি নামাজ পড়েছি। জিনা করতে যাবেন, নামাজের কথা মনে পড়বে এক্ষুনি আল্লাহকে আসরে সেজদা করে এসেছি। আপনি হারাম খেতে যাবেন, নামাজ আপনাকে বাধা দেবে, আল্লাহর বান্দা এক্ষুনি আল্লাহর কুদরতে কদমে সাজদা করেছিস। না, ওই জিনিস তোলতারা আর মানাই না, চলে না, সাজে না। নামাজ আপনাকে গুনাহ থেকে অটোমেটিক দূরে ঠেলে দেবে। একবার জোরে বলুন। আপনি বলছেন না আমি পরিষ্কার হয়ে তারপরে যাব, আর আপনি ওটা নিয়ে যান না। রাসূলুল্লাহর কাছে বড় বড় গুনাহগার, বড় বড় পাপাচার এসেছে, রাসূলুল্লাহর মুবারক কদমে হাত রেখেছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ সব মাফ করে দিয়েছে। জোরে বলুন। সে নবী দুনিয়াতে নাই, কিন্তু সে রাসূলুল্লাহর কথা আজও আছে। নবীর কথা মেনে রাসূলুল্লাহকে খুশি করা যায়, আল্লাহকে খুশি করা যায়, জীবনকে স্বচ্ছ আয়নার মতো করা যায়। জোরে বলবেন। আমরা সকলে মানবো তো ইনশাআল্লাহ। জলসা বছরের পর বছর হবে, কিন্তু উপকার তাতে কি? যদি গ্রামের 5টা নামাজীর সংখ্যা না বাড়ে তাহলে জলসার কি যদি একটা মদ পানকারী যদি মদ ছেড়ে দেয় তাহলে আলহামদুলিল্লাহ উপকার আছে। আমি আপনাদের পায়ে ধরি, যদি ধরতে হয় পাটা আগিয়ে দেন, আমি পায়ে হাত দিয়ে বলছি সময় কিন্তু খুব খারাপ। আর কোন দিন আল্লাহ পাকের ফারিস্তা, মৃত্যুর ফারিস্তা চলে আসবে আপনি জানতেও পারবেন না। চায়ের দোকানে বসে একসঙ্গে চা খেয়েছেন, রাত্রে বেলা 10টার সময় বাড়ি গেছেন, ফজরে মসজিদে এলান হচ্ছে অমুকের ছেলে অমুক মারা গেছে। কি একসঙ্গে 10টায় চা খেলাম মারা? আজরাইল আপনার কাছে বলে আসবে না, চিঠি করে আসবে না 2 মাস আগে যে ভাই আমি যাচ্ছি, তুমি রেডি থাকো। না, সময় হবে তো চলে আসবে। ভাত খাচ্ছিলেন, এখানে পর্যন্ত এসে যে সময় শেষ, ফারিস্তা একটুখানি ওয়েট করে, এটা দিন চলবে না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিরুন, আল্লাহর হুকুম হয়েছে যেই পর্যন্ত ওইটাই রেখে দাও, এইটা তোমার নসিব আর নাই। গোশ কিনেছে, মাকে বলছে রান্না করো, আমি বাজার থেকে এসে খাবো। বাজারে গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরকম যুবক ঘটনা শোনা যায় না? কে জানতো যুবকটা মারা যাবে? তোমার মতো কত সোনার ছেলে যাচ্ছে, আপনার মারা যাচ্ছে। 20 বছর, মৃত্যু কোনো বয়স দেখবে না। যুবক ভাইয়েরা কসম খোদার করে বলছি, ঠান্ডা মাথায় কথাটা ভেবে নাও। আজকে তুমি এই মজলিসে বসে ওয়াজ শুনছো, আমি ওয়াজ করছি, আগামীকাল আমার যে মৃত্যু না এটা আমি বলতে পারি না, তোমার যে মৃত্যু লেখা না এটা বলতে পারি না, একমাত্র আল্লাহ জানেন, আল্লাহর হাতে। তাই মনে রাখতে হবে, হয়তো এই আজকে রাত্রে ঘুমাচ্ছি, এই ঘুমটা আমার জন্য শেষ হতে পারে। আর নাউকাল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর মতো। আল্লাহ যদি রুহুটা ফিরিয়ে দেন তাহলে বেঁচে গেলেন, নচেত ব্যাস কবর। তাই না, অনেক হয়েছে। ফিরে আসেন যুবক ভাইরা, নামাজটা পড়েন। বাবাজিরা, আমার বয়স্ক বাবাজিরা যারা আছেন ফিরে আসেন। আমার মায়েরা বোনেরা যারা আছেন সকলে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। আল্লাহ প্রত্যেককে হেদায়েত দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ओ शहरे मुहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा, कि सिद्दीक़ अकबर के होठों पे आया, वहाँ माल दौलत की क्या है जरूरत, जहाँ जी लुटाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা কিছু আলোচনা করেছি যদি ভাষাগত কোনো ত্রুটি হয় সন্তানের হিসাবে, ভাই হিসাবে ক্ষমা নজরে দেখবেন। আলোচনা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।